Dear students, welcome to our online class. Today we will be talking about rearranging words of the following sentences or rearranging words to make the following sentences. আমরা আজকে কথা বলবো ওয়ার্ডস নিয়ে, যেটা মানে কতগুলো এলোমেলো ওয়ার্ডস যেগুলো আমাদেরকে সাজিয়ে লিখতে হবে একটা পারফেক্ট বা কমপ্লিট সেন্টেন্স তৈরি করার জন্য। আজকে আমরা ডিগ্রির ক্লাস, ডিগ্রিতে 7 নম্বর কোয়েশ্চেন আছে একটা, যেখানে you will be given some words and you have to order the words to make a perfect sentences. So you may be given 4 sentences, but the words will be scattered. The words will not be in even manner. You have to bring the words in even manner to make a complete sentence. You know, there are 5 types of sentences: assertive sentences, optative sentences, affirmative sentences, interrogative sentences, exclamatory sentence, and imperative sentence. So from 5 kinds you have to know specially 3 kinds of sentences and the structures of the sentences. The 3 kinds of sentences are assertive sentences, interrogative sentences, and exclamatory sentences. You have to understand and the sentence structure of assertive sentences, interrogative sentences, and exclamatory sentences. Before completing or arranging the words to complete a sentence, you have to understand the structure of 3 sentences specially. Say, you will be given words scattered. Say, student, I am a. There is no word order. Words are uneven. You have to rearrange the words. See, if this is a sentence, you have to make a complete sentence with these words. So it will be, I am a student. I am a student. So আমরা জানি যে অ্যাসার্টিভ সেন্টেন্স স্ট্রাকচারটা হচ্ছে কি হয়, সাধারণত সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট প্লাস আদার। সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে এবং আদার পার্টস অফ দি সেন্টেন্সেস। যেমন আমি এখন লিখলাম, যেমন I eat rice
এভরিডে, এভরিডে। তাহলে আই হচ্ছে সাবজেক্ট, ইট হচ্ছে ভার্ব, রাইস হচ্ছে অবজেক্ট, আর এভরিডে এটা হচ্ছে আদার ওয়ার্ডস অর আদার পার্ট অফ দি সেন্টেন্সেস। এটা হচ্ছে একটা স্ট্রাকচার। তাহলে আমাদেরকে যদি দেয় ইট, আই, রাইস, এভরিডে, এভরিডে, তাহলে আমরা প্রথমে কি করব? আমরা প্রথমে সাবজেক্ট আনবো, তারপর আমরা কি আনবো? ভার্ব আনবো। সাবজেক্ট কি এখানে আছে আই, তারপর আনবো ভার্ব ইট, তারপর আনবো আমরা কি অবজেক্ট রাইস, তারপর আমরা আদার পার্ট অফ দি সেন্টেন্স আনবো কি এভরি ডে। তাহলে একটা সেন্টেন্স হয়ে গেছে। এটার আরেকটা হচ্ছে আরেকটা স্ট্রাকচার হচ্ছে প্রথমে ফ্রেজ হবে, তারপর হবে সাবজেক্ট, তারপর আদার যে ব্যাপার আছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস আদার পার্ট অফ ওয়ার্ড অফ দি সেন্টেন্স। প্রথমে হবে কি ফ্রেজ, যেমন to tell a lie, to tell এটা একটা ফ্রেজ, a lie এটা একটা সাবজেক্ট, ইজ ভার্ব, আর এটা হচ্ছে গ্রেট সিন, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে শুরুতে একটা ফ্রেজ হবে, এরপরে ঠিক আগের স্ট্রাকচারের মতো পরে সাবজেক্ট হবে, তারপর ভার্ব হবে, তারপর অবজেক্ট হবে, তারপর আদার পার্ট অফ দি সেন্টেন্সেস হবে। ঠিক আছে? তাহলে আমাদেরকে যদি এভাবে দেয় great sin to tell a lie a great, তাহলে এটা আমরা ওয়ার্ড অর্ডার আমরা যে স্ট্রাকচার অনুযায়ী যদি আমরা সেটা সাজাই তাহলে কি হবে? শুরুতে ফ্রেজটা আসবে to tell a lie is a great sin। ঠিক আছে? তাহলে আমরা কি পেলাম? অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার পেলাম। অ্যাসার্টিভ সেন্টেন্স পজিটিভও হতে পারে, অ্যাসার্টিভ সেন্টেন্স নেগেটিভও হতে পারে। সেক্ষেত্রে নট, ডোন্ট, ডু নট এই শব্দগুলো ভার্বের আগে বসবে, এই শব্দগুলো ভার্বের আগে বসবে। ঠিক আছে? এরপর হচ্ছে interrogative sentence, interrogative sentences তাহলে বানানটা হচ্ছে interrogative sentences, interrogative sentence।
ইন্টারোগেটিভ সেন্টেন্স বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যেই সেন্টেন্স দ্বারা প্রশ্ন করা হয় বা প্রশ্নবোধক সেন্টেন্সটাই হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে প্রশ্ন হচ্ছে প্রশ্নবোধক সেন্টেন্স কয় প্রকার বা প্রশ্ন কয় প্রকার? প্রশ্ন মূলত দুই প্রকার। তোমাদেরকে WH কোয়েশ্চেন পড়ানোর সময় আমি এই আলোচনাটা করেছিলাম। সেটা হচ্ছে একটা হচ্ছে WH কোয়েশ্চেন আর একটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন। WH কোয়েশ্চেন যেমন when, where, how, which, whom, whose, এই ওয়ার্ডগুলো দ্বারা প্রশ্ন করা হয় যে সেন্টেন্সে সেটাকে WH কোয়েশ্চেন বলি। WH কোয়েশ্চেনের একটা নিয়ম হচ্ছে যদি কোনো সেন্টেন্সে WH কোয়েশ্চেন দ্বারা প্রশ্ন করা হয় সেক্ষেত্রে তোমার ইয়েস বা নো দিয়ে আনসার করলে হবে না, সেটা একটা পরিপূর্ণ একটা সেন্টেন্স দিয়ে আনসার করতে হয়। যেমন কেউ প্রশ্ন করতে পারে হাউ আর ইউ, আমি ইয়েস বললে হবে না, তখন আমাকে বলতে হবে আই এম ফাইন। অথবা ওয়ার আর ইউ গোয়িং, আমি যদি বলি নো তাহলে হবে না, আমাকে কি বলতে হবে আই এম গোয়িং টু স্কুল, আই এম গোয়িং টু ঢাকা, আই এম গোয়িং টু চিটাগং, যে কোনো একটা আনসার আমাকে পরিপূর্ণভাবে দিতে হবে। সেটা হচ্ছে WH কোয়েশ্চেন। আর হচ্ছে আরেকটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন। ইয়েস নো কোয়েশ্চেন যেমন আমাদেরকে যদি কেউ প্রশ্ন করা হয় ডু ইউ ইট রাইস, ডু ইউ ইট রাইস, তাহলে আমরা এটা যে কোনো একটা প্রশ্ন, এই প্রশ্নের যে কোনো একটা আনসার দিতে পারি ইয়েস অর নো। ঠিক আছে, তো এবার আমরা স্ট্রাকচার আসি। যদি আমাদেরকে WH কোয়েশ্চেন দ্বারা মানে কোনো একটা সেন্টেন্সে থাকে তাহলে আমরা কিভাবে সেটা সাজাবো, যেমন what was the name of your teacher, what was the name of your teacher, তাহলে আমরা এটা স্ট্রাকচারটা কিভাবে সাজাতে দেব, what, how, when, which, এই শব্দটা হবে, WH কোয়েশ্চেনের ওয়ার্ডগুলো হবে, তারপর তোমার অক্সিলারি হবে, তারপর তোমার সাবজেক্ট হবে, তারপর অবজেক্ট হবে, তারপর অবজেক্ট হবে, তারপর কোয়েশ্চেন বোধক চিহ্ন হবে। তাহলে সবার শেষে হবে কি ইন্টারোগেটিভ সাইন, সবার শুরুতে হবে WH ওয়ার্ডস, যেমন হোয়াট ওয়াজ দ্য নেম অফ ইউর টিচার, তাহলে হোয়াট হচ্ছে হোয়াট, WH নেম, ওয়াজ হচ্ছে অক্সিলারি ভার্ব, দি নেম হচ্ছে সাবজেক্ট অফ ইউর টিচার, তারপর হচ্ছে কি অবজেক্ট। এখানে অক্সিলারি হতে পারে অথবা ডু, ডাস, ডিড, এটাও হতে পারে। ঠিক আছে, এরপরে সেন্টেন্সটা হচ্ছে যেমন
where you will tomorrow go মনে করো। তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে WH ওয়ার্ড, তারপর অক্সিলারি উইল ভার্ব, তারপর হচ্ছে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট, তারপর হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। ঠিক আছে, তারপর হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। এরপর হচ্ছে yes no question, yes no question, যেমন do you eat rice, do you eat rice, তাহলে কি do plus to did does plus subject plus verb plus object plus question mark, do did does, এই যে এটা যে কোনো একটা ওয়ার্ড আসবে, তারপর সাবজেক্ট আসবে, তারপর হচ্ছে ভার্ব আসবে, তারপর অবজেক্ট, তারপর কোয়েশ্চেন মার্ক। তাহলে আমরা যদি এটাকে আমরা মানে ভেঙে ভেঙে আমরা এলোমেলো ভাবে সাজাই, কি হবে, রাইস ডু ইউ ইট। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে সাজাতে পারি, ডু ইউ ইট রাইস। আমরা প্র্যাকটিস করলে তোমাদের জন্য এটা আরো সহজ হয়ে যাবে। যেমন এই সেন্টেন্সগুলো অনেক সময় হয়তো একেবারে কমন ওয়ার্ড থেকে আসবে, কমন সেন্টেন্স থেকে আসবে, যেটা মোটামুটি দেখলেই তোমরা বুঝতে পারবে এটা একটা ওই সেন্টেন্সটা হবে, খুব সহজ হবে। তবে এই তিনটা সেন্টেন্সের স্ট্রাকচার যদি মনে রাখা যায়, তাহলে আশা রাখি তোমাদের এটা আনসার করতে সমস্যা হবে না। এবং এটার একটা সুবিধা হচ্ছে, যেমন ওয়ার্ডগুলো দেওয়া থাকে, তুমি চাইলে এটা ওয়ার্ড অর্ডারগুলো ইচ্ছে মতো বসাতে পারো, এবং একবার যদি বসানোর পরে ওয়ার্ড অর্ডারগুলো না মিলে, মনে হয় যেন মিলে নেয়, তাহলে এরপরে আবার আমরা মানে ওয়ার্ড চেঞ্জ করে বসাতে পারি। তারপর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যে এটা আরেকটা ক্লু আছে, সেটা হচ্ছে যেমন প্লোরেলগুলো, যেমন প্লোরেল থাকলে আর থাকবে, প্লোরেল অক্সিলারি থাকলে প্লোরেল নাউনগুলো থাকবে, তারপর প্লোরেল প্রোনাউন থাকলে প্লোরেল নাউনগুলো থাকবে। তারপর যেমন সাবজেক্ট গুলো সাধারণত নাউন হবে, তারপর সাবজেক্টের নাউনের আগে সাধারণত কি বসবে, প্রিপোজিশনগুলো বসবে, অফগুলো নাউনের আগে বসবে। তো সাবজেক্টগুলো সাধারণত নাউন হবে। কতগুলো মোটামুটি প্র্যাকটিস করতে করতে দেখলেই জিনিসটা সহজ হয়ে যাবে। তো আশা রাখি তোমরা যদি প্র্যাকটিস করো, এই যে ওয়ার্ড অর্ডারগুলো তৈরি করা, এটা তোমাদের জন্য খুব একটা টাফ হবে না। আমি আরও হয়তো 5-7টা ক্লাস এটার উপর নিতে পারি। আজকে এখানে শেষ, তোমাদেরকে ধন্যবাদ।